নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের নির্বাচন কমিশনের তরফ থেকে আরও একটি এসআইআর সংক্রান্ত নতুন আপডেট এসেছে। আপনাদের মধ্যে যারা মৃত ভোটার রয়েছেন, এর সাথে যারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারছেন না বা আপনাদের কোনো কারণে আপনারা ফর্ম ফিল আপ করছেন না, সেক্ষেত্রে আপনাদের নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন আপডেট তারা জানালো। তারা পরিষ্কারভাবে জানালো যে যারা যারা ফর্ম ফিল আপ করছে না তাদের জন্য নতুন লিস্ট কিন্তু বেরোবে। অর্থাৎ যারা মৃত ব্যক্তি, যারা ফর্ম ফিল আপ করছেন না তাদের লিস্ট একটা আলাদা, যারা ফর্ম ফিল আপ করছেন তাদের লিস্ট একটা আলাদা কিন্তু বের হচ্ছে। তো কবে বের হচ্ছে, এ নিয়ে কি আপডেট এসেছে, কি জানানো হয়েছে আপনাদের, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং আপনারা পারলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে দেখুন, বড় খবর বুধবারই সামনে আসে যে শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম ফিল আপ বিলির কাজ শেষ করতে চলেছে বিএলওরা। কারণ নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে আলোচনায় শনিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই ফের রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কিন্তু এসআইআর এর মাঝপথে হঠাৎ আবার কেন রাজ্যে আসছেন নির্বাচন কমিশন প্রতিনিধিরা? নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর এর কাজ খতিয়ে দেখতেই আসছেন তারা। ভোটার তালিকা যেন একবারে স্বচ্ছ থাকে, মূলত সেদিকেই কড়া দৃষ্টি কমিশনের। ভোটার তালিকার দিকে কড়া দৃষ্টি রাখতেই কমিশনের প্রতিনিধিরা বাংলায় আসছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এবার মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকার কথা। প্রসঙ্গত শুরুর 8 দিন পর বুধবার এসআইআর সংক্রান্ত একটি বড় ঘোষণা করেছে কমিশন, যেখানে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে এনুমারেশন ফর্ম ফিল আপ না করলেই ভোটার তালিকা থেকে বাদ পড়বে নাম। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পর বর্তমানে যেসব রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথমবার খসড়া ভোটার তালিকার সঙ্গে আরও একটি তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। তো আপনারা বুঝতেই পারছেন, আপনাদের সামনে যে খসড়া তালিকা প্রকাশ করা হবে এই সমস্ত এনুমারেশন ফর্ম ফিল আপের ভিত্তিতে, সেই তালিকা প্রকাশের সাথে আপনাদের আরও একটি তালিকা কিন্তু প্রকাশ করা হবে। কিংবা খসড়া ভোটার তালিকার সঙ্গেই থাকবে আরও একটি তালিকা। বিহার এসআইআর এর সময় যা ছিল না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন বিহারের পর এবারই প্রথম এই তালিকা প্রকাশ করতে চলেছে। 2025 সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকেই দেওয়া হবে এনুমারেশন ফর্ম। যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন তাদের নাম উঠবে খসড়া ভোটার তালিকায়, আর যারা এই ফর্ম পূরণ করে জমা দেবেন না তাদের নাম উঠবে পাশের তালিকায়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, দুটো তালিকা থাকবে। যে সমস্ত ব্যক্তিরা ভোটার তালিকায় এসআইআর ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য একটা আলাদা লিস্ট থাকবে। যারা ভোটার তালিকায় এসআইআর লিস্টে ফর্ম ফিল আপ করবেন না সেক্ষেত্রে তাদের জন্য একটা আলাদা লিস্ট কিন্তু থাকবে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাদের নাম যারা ফর্ম পূরণ করে জমা দেবেন না। কেবলমাত্র যে শুধু এই তালিকা বোঝানো হবে তাই নয়, পাশাপাশি কী কারণে নাম বাদ গেল সেটাও আপনাদের এই ফর্মে কিন্তু উল্লেখ থাকবে। বুঝতে পারছেন যে আপনাদের যে ফর্ম ফিল আপ আপনি করছেন না, কী কারণে ফর্ম ফিল আপ হচ্ছে না, বা সেই ব্যক্তি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন সেটাও কিন্তু উল্লেখ করা থাকবে। কোনো মৃত ভোটার যিনি এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন না তার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। নির্বাচন কমিশনের ইতিহাসে প্রথমবার জীবিত ভোটারের পাশাপাশি মৃত ভুয়ো ভোটারের নামেরও তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপনাদের যে সমস্ত ব্যক্তিদের খসড়া তালিকা প্রকাশ করা হবে ভোটার তালিকা, সেই সমস্ত লিস্টের পাশাপাশি আপনাদের যারা যারা মারা গেছে ভুয়ো ভোটার রয়েছে তাদেরও কিন্তু লিস্ট প্রকাশ করতে চলেছে। 9ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে তার পাশেই থাকবে নতুন এই তালিকা। এখন থেকেই পরিষ্কার হয়ে যাবে মৃত ভোটার, ভুয়ো ভোটার বা অন্য কোথাও চলে হয়ে যাওয়া ভোটারের নাম। ফলে আরও স্বচ্ছ হবে ভোটার তালিকা। যে ভোটার তালিকা স্বচ্ছ করা ও রাখাই কমিশনের এখন পাখির চোখ। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে আপনাদের খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে। যে খসড়া তালিকায় মৃত ব্যক্তিদের একটা আলাদা কিন্তু খসড়া তালিকা থাকবে, এর সাথে যারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তাদের কিন্তু একটা আলাদা লিস্ট থাকবে। আপনি ফর্ম ফিল আপ করলে আপনার লিস্টে নাম থাকবে, যদি আপনি ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু লিস্টে নাম থাকবে না। এবং যারা যারা মৃত ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু এই লিস্টে আপনাদের আলাদা করে কিন্তু নাম থাকবে। আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি, আপনারা বুঝতেই পেরেছেন
কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এসআইআর সংক্রান্ত আরও তথ্য উঠে এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।